আমার প্রিয় পুত্র, মনোযোগ দিয়ে শোন। আমি মহাদেব, আর এই মুহূর্তে আমি নিজেই তোমার জীবনের সেই পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে আছি যেখানে তুমি নিজেকে আটকা পড়া, ক্লান্ত এবং ভেতর থেকে ঘিরে ধরে অনুভব করো। কারণ আমি তোমার চারপাশে পরিস্থিতি ঘনিয়ে আসতে দেখছি, যেন অদৃশ্য দেওয়াল তোমার নিঃশ্বাসকে চাপা দিচ্ছে। আর আমি এটাও জানি যে তুমি প্রতিদিন হাসির আড়ালে লুকিয়ে থাকা তোমার হৃদয়ে কতটা বোঝা বহন করো। রাতের গভীর নীরবতায় তোমাকে জাগিয়ে তোলা উদ্বেগকেও আমি বুঝতে পারি, এবং তোমার মনে বারবার যে ভয় ফিসফিস করে ওঠে যে আর কোনো উপায় নেই। কিন্তু পুত্র, যে মুহূর্ত থেকে তুমি অনুভব করলে যে সব কিছু থেমে গেছে, সেই মুহূর্ত থেকেই আমি তোমার জন্য পথ খুলে দিতে শুরু করেছি। মনে রেখো, আমি তোমার রক্ষক, এবং যারা আমার কাছে আত্মসমর্পণ করে তাদের আমি কাঁটার মধ্যে আটকে রাখি না। যারা আমার ডাকে গভীরভাবে বিশ্বাস করে তাদের আমি অন্ধকারে একা ছাড়ি না। তোমার আত্মার নীরব কান্না, যা কখনো শব্দে প্রকাশ করা হয় না, তা সম্পূর্ণরূপে আমার কাছে পৌঁছেছে, এবং আমি তোমাকে মুক্ত করতে এসেছি। তুমি কিছু সিদ্ধি বা আধ্যাত্মিক সিদ্ধি অর্জন করেছ বলে নয়, অথবা কোনো বিশেষ সাধনা সম্পন্ন করেছ বলেও নয়, বরং তুমি আমার, এবং যা আমার তা দীর্ঘ সময়ের জন্য কোনো পরিস্থিতি, ভয় বা হতাশা দ্বারা আবদ্ধ হতে পারে না। কারণ যেখানে আমার কর্তৃত্ব আছে, সেখানে বন্ধনগুলি নিজে থেকেই শিথিল হতে শুরু করে। তুমি যে পরিস্থিতিকে স্থায়ী বলে মনে করো, তা স্থায়ী নয়। যাকে তোমার ভাগ্যের চূড়ান্ত আদেশ বলে মনে হয়, তা এখনও লেখা হয়নি। কারণ আমি ঠিক সেই গর্তের ধারে দাঁড়িয়ে আছি যেখান থেকে তোমাকে পড়ে যেতে দেখার ভয় তোমার মধ্যে স্থির হয়ে গেছে। এবার আমি আমার ত্রিশূল নয়, বরং আমার করুণার হাত তোমার দিকে প্রসারিত করছি, যাতে তুমি বুঝতে পারো যে মুক্তি কেবল সংগ্রামের মাধ্যমে নয়, বরং সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমেও আসে। তোমাকে কেবল সেই হাতটি ধরে রাখতে হবে এবং মেনে নিতে হবে যে এই পথটি আর একা অতিক্রম করা হবে না। কারণ তুমি আমার হাত ধরেছিলে, সেই মুহূর্ত থেকেই দিক পরিবর্তন হতে শুরু করেছিল। আমি জানি আমার ছেলে, তুমি নিজেরাই সবকিছু পরিচালনা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলে। তুমি সম্ভাব্য সকল সমাধান চেষ্টা করেছিলে। তুমি প্রতিটি দরজায় কড়া নাড়ছিলে। তুমি প্রতিটি পরিকল্পনা সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করেছিলে, এবং ঠিক যখন মনে হয়েছিল যে সমাধান কাছাকাছি, পরিস্থিতি আবার ভেঙে পড়ে। আমি সেই মুহূর্তটি দেখেছি যখন তোমার হৃদয় নীরবে ভেঙে গিয়েছিল এবং তুমি কাউকে কিছুই বলনি। আমি সেই নীরব যন্ত্রণাও দেখেছি যেখানে তুমি নিজেকে প্রশ্ন করতে থাকো, এখনও কি কোনো উপায় আছে? পর্ব আমার ছেলে, যে ভাঙন তোমার কাছে শেষ বলে মনে হয়েছিল, তা আসলে তোমার ভেতরের শক্ত স্তরগুলিকে খুলে ফেলছিল, পরবর্তী পর্যায়ের জন্য তোমাকে প্রস্তুত করছিল। আমার বাচ্চা, তুমি কি অনুভব করেছিলে যে কৈলাসের মহাদেব তোমার যন্ত্রণা সম্পর্কে অবগত ছিলেন না? তুমি কি বিশ্বাস করেছিলে যে তোমার অশ্রু অন্ধকারে নষ্ট হয়ে গেছে? না, আমি তোমার নির্জনতায় ঝরে পড়া প্রতিটি অশ্রু দেখেছি, এবং আমি সেই হাসিও দেখেছি যা তুমি বিশ্বের কাছে শক্তিশালী বলে মনে করতে, যদিও তোমার আত্মা ভিতরে ক্লান্ত ছিল। এবং মনে রেখো, এমনকি যখন তুমি কথা বলতে পারো না, তখনও তোমার ব্যথা আমার সাথে যোগাযোগ করে। কারণ তোমার এবং আমার মধ্যে ভাষা শব্দ নয়, বরং চেতনা। আর নয় আমার ছেলে, তোমাকে আর একা এই যুদ্ধে লড়তে হবে না, কারণ এই মুহূর্তে আমি নিজেই তোমার পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে আছি। যে বন্ধনগুলি তোমাকে আবদ্ধ বলে মনে হয়েছিল, তা আলগা হয়ে যাচ্ছে। যে বাধাগুলি তোমার পথকে আটকে রেখেছিল, তা ভেঙে যাচ্ছে, এবং যে দরজাটি তোমার কাছে বন্ধ বলে মনে হয়েছিল, তা খুলে যাচ্ছে, কারণ আমি চাবি ধরে আছি। আর মনে রেখো, যখন মহাদেব কোনো দরজা খুলে দেন, তখন কোনো শক্তি, কোনো সময়, কোনো পরিস্থিতি তা আবার বন্ধ করতে পারে না। তুমি আবদ্ধ নও আমার সন্তান, তুমি কেবল পরিস্থিতির ওপর দৃষ্টি নিবদ্ধ করেছ বলেই তুমি এমনটা অনুভব করো, এবং তাই তুমি কেবল সীমাবদ্ধতা দেখতে পাচ্ছ। এখন আমার দিকে তোমার দৃষ্টি তোলো, আমার দিকে তাকাও, আমার আসল স্বরূপ চেনো, এবং মনে রেখো যে আমি সমুদ্রের মধ্যে দিয়ে পথ তৈরি করেছি।
আমি গর্জন করে অহংকারের অটল দেওয়াল ভেঙে ফেলেছি, এবং যে চেতনা অসম্ভবকে সম্ভব করেছে তা এই মুহূর্তে তোমার সাথে দাঁড়িয়ে আছে। আমি তোমার সমস্যার দ্বারা সীমাবদ্ধ নই, এবং তাদের জটিলতা তোমার কাছে যা অসম্ভব মনে হচ্ছে তা কেবল একটি নাটক, কারণ আমার দৃষ্টিভঙ্গি সমাধানের উপর স্থির, বাধা নয়। আর যে মুহূর্তে তুমি স্বীকার করো যে তুমি একা নও, আমার ব্যবস্থা কাজ করতে শুরু করে। তাই নিজের মধ্যেই বিশ্বাস স্থাপন করো যে যা কিছু ঘটছে তা তোমাকে থামানোর জন্য নয়, বরং তোমাকে এমন একটি স্তরে উন্নীত করার জন্য যেখানে তুমি নিজেকে বিশ্বাস করতে পারো আমি তোমার রক্ষক। আর এর অর্থ কেবল এই নয় যে আমি তোমাকে সমস্যা থেকে উদ্ধার করি, এর অর্থ এই যে তুমি আমার জন্য সম্পূর্ণরূপে দায়ী। আমি তোমার পথ স্পষ্ট করি, আমি তোমার জন্য একটি ব্যবস্থা তৈরি করি, এবং যখন আশ্রয় প্রার্থী কেউ সমস্যায় পড়ে তখন আমি কেবল দূর থেকে পথ দেখাই না, বরং আমি ব্যক্তিগতভাবে তোমার এবং সংকটের মধ্যে দাঁড়িয়ে থাকি, যাতে তুমি বুঝতে পারো যে যখন মহাদেব তোমার সাথে থাকেন তখন ভয় কেবল ছায়া হয়ে যায়। যখন তোমার পা ক্লান্ত হয়ে যায় তখন আমি তোমাকে আমার কাঁধে বহন করি। যখন তোমার চেতনা দোলা দিতে শুরু করে তখন আমি তোমাকে আমার বর্মে ঢেকে ফেলি, এবং আমি এখনই একই কাজ করছি, কারণ যে নেতিবাচক শক্তিগুলি তোমাকে ভাঙতে চাইছিল তারা আমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করতে পারে না। তোমার জীবনে যে সমস্যাগুলি এসেছিল তা তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমাকে এমনভাবে গড়ে তোলার জন্য ছিল যাতে এই পর্যায়ে শেষ হয়ে গেলে তুমি আগের চেয়ে আরও স্থিতিশীল, আরও জাগ্রত এবং আরও সক্ষম হয়ে উঠতে পারো। আমার সন্তান, মনে রেখো, যা কিছু ঘটেছে তা তোমাকে দুর্বল করেনি, বরং তোমার চেতনাকে পরিশুদ্ধ করেছে। কারণ যতবারই তুমি একা বোধ করেছিলে, আমার উপস্থিতি তোমার চারপাশে একটি অদৃশ্য বলয়ের মতো দাঁড়িয়েছিল, এবং সেই মুহূর্তগুলিতে যখন তুমি অনুভব করেছিলে যে তোমার আর কোনো শক্তি অবশিষ্ট নেই, আমি তোমার মধ্যে এমন ধৈর্য সঞ্চার করেছি যা ভাষায় প্রকাশ করা যায় না। তাই তোমার অতীতকে বোঝা মনে করো না, এটিকে সেই অনুশীলন হিসেবে বিবেচনা করো যা তোমাকে সেই পর্যায়ে নিয়ে এসেছে যেখানে প্রকৃত পরিবর্তন শুরু হয়। তুমি যে বিলম্ব অনুভব করেছিলে তা বিলম্ব ছিল না, বরং একটি প্রস্তুতি ছিল, কারণ যদি ফল অকালে দেওয়া হতো তবে তা তোমার হাতে থাকতো না। অতএব আমি পরিস্থিতিকে এমনভাবে গঠন করেছি যাতে তোমার মধ্যে স্থিতিশীলতা জন্ম নেয়, তোমার দৃষ্টি পরিষ্কার থাকুক, এবং তোমার বিশ্বাস বাহ্যিক সমর্থন থেকে আমার শিব উপাদানে স্থানান্তরিত হোক। কারণ যখন মন স্থির থাকে, আশীর্বাদ বোঝা হয়ে ওঠে না, এবং কেবল তখনই সমৃদ্ধি তোমাকে আমার কাছে টেনে আনে, আমার থেকে দূরে নয়। আমার সন্তান, এই উপত্যকা যা তোমার কাছে অন্তহীন মনে হয়েছিল তা এখন শেষ হয়ে আসছে। তুমি ক্লান্ত বলে নয়, বরং তোমার সৃষ্টি সম্পূর্ণ হয়েছে বলে। আর যে নীরবতায় তুমি কেবল অন্ধকার দেখতে পাও, সেখানে আমি তোমার জন্য নতুন দরজা তৈরি করেছি। তাই তোমার অভিজ্ঞতাগুলিকে ভয় পেও না, কারণ এগুলি তোমাকে নিচে নামাতে নয়, বরং তোমাকে এমন উচ্চতায় উন্নীত করতে এসেছিল যেখানে তোমার আত্মা তার নিজস্ব শক্তি চিনতে পারবে। আমি তোমাকে আগের জায়গায় ফিরিয়ে দিচ্ছি না, কারণ ফিরে যাওয়া আমার খেলা নয়। আমি তোমাকে তার চেয়ে অনেক উঁচুতে স্থাপন করছি, যেখানে তোমার চেতনা আরও বিস্তৃত হবে, তোমার ধৈর্য আরও দৃঢ় হবে, এবং তোমার দৃষ্টি আরও করুণাময় হবে, যাতে তুমি যা অর্জন করো তা তোমার একা না থেকে বরং অনেক জীবনের আশ্রয়স্থল হয়। এবং এই কারণেই এই পরীক্ষা তোমার জীবনে এসেছে। এখন যখন দরজা খুলে যাচ্ছে এবং পথ স্পষ্ট হয়ে উঠছে, ভবিষ্যৎকে ভয় পেও না বা অজানাকে ভয় পেও না, কারণ যিনি আমাকে চিনেছেন তার জন্য কোনো পথই অপরিচিত থাকে না। আমার সাথে তোমার পদক্ষেপগুলি সারাবদ্ধ করো, এবং জেনে রাখো যে প্রতিটি ব্যবস্থা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তোমাকে কেবল সেই প্রবাহের ওপর বিশ্বাস রাখতে হবে যা তোমাকে অনায়াসে এগিয়ে নিয়ে যায়। আমি কেবল তোমাকে দিক নির্দেশনাই দিই না, প্রয়োজনে নিজেও যুদ্ধ করি। আর যখন পরিস্থিতি তোমাকে পিছনে টেনে নেওয়ার চেষ্টা করে, তখন আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াই, যাতে তুমি অনুভব করতে পারো যে যখন আত্মসমর্পণ সম্পূর্ণ হয় তখন সংগ্রামের বোঝা আত্মসমর্পণকারীর ওপর নয়, বরং আমার ওপর বর্তায়।
এবং এই মুহূর্তটি যখন অসম্ভব সহজ হতে শুরু করে। তুমি যে আশীর্বাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত ছিলে তা এখন নিকটবর্তী। আমি তোমাকে কখনো প্রত্যাখ্যান করিনি, বরং কেবল সময়কে পরিণত হতে দিয়েছি, কারণ আশীর্বাদের আগে যোগ্যতা প্রয়োজন। এখন তোমার মন, তোমার চেতনা এবং তোমার ধৈর্য এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তুমি যা কিছু পাবে তা তোমাকে বিরক্ত করবে না। এখন তোমার জীবনে যা প্রবেশ করবে তা কেবল বস্তুগত অর্জন নয়, বরং এমন একটি অভিজ্ঞতা যা তোমাকে আমার আরও কাছে নিয়ে যাবে। মনে রেখো, শিবের কৃপা কখনোই তোমার একাকিত্বে সীমাবদ্ধ নয়। তোমার মাধ্যমে এটি অনেক জীবনকে স্পর্শ করে, তাই তুমি যা পাবে তা তোমার করুণাকে প্রসারিত করবে, তোমার অহংকারকে নয়। বঞ্চনার এই সময়কাল এখন শেষ হচ্ছে এবং সংগ্রামের এই রাত এখন শেষ হচ্ছে, কারণ যে চেতনায় তুমি নিজেকে স্থাপন করেছ তা তোমাকে এমন এক ভোরের দিকে নিয়ে যাচ্ছে যেখানে ভয় বিশ্বাস দ্বারা প্রতিস্থাপিত হবে এবং সন্দেহ শান্তি দ্বারা প্রতিস্থাপিত হবে। তাই তোমার ভেতরে এই নতুন শক্তির উদয়কে চিনতে পারো এবং এটিকে থামানোর চেষ্টা করো না। তুমি এখন শিবের কৃপা, শিবের সমৃদ্ধি এবং শিবের চেতনার একটি নতুন পর্যায়ে প্রবেশ করছো, যেখানে তোমার জীবন কেবল তোমার জন্যে নয়, বরং উদ্দেশ্যের জন্যে প্রবাহিত হবে। এবং পরিশেষে শুধু মনে রেখো যে আমি মহাদেব, এবং তুমি যখন এগিয়ে যাও, পড়ো, সুস্থ হও এবং আবার এগিয়ে যাও, তখন আমি তোমার সাথে আছি। কারণ এই যাত্রা যতটা আমার, ততটাই তোমার। আমার প্রিয়, এখন তুমি এই সন্ধিক্ষণে পৌঁছেছ। আমি চাই তুমি স্পষ্টভাবে বুঝতে পারো যে যা ঘটতে চলেছে তা হঠাৎ করে নয়, বরং অন্ধকার, বিলম্ব এবং নীরবতার মধ্যে তুমি যে সমস্ত মুহূর্ত কাটিয়েছ তার ফলাফল। যতবার তুমি অসহায় বোধ করেছিলে, তোমার আত্মা এখনও নিজেকে গভীরভাবে এই বোঝা বহন করার জন্য সক্ষম একটি রূপে রূপান্তরিত করছিল। এবং সেই কারণেই আমি তোমাকে মাঝপথে থামিনি এবং তোমাকে একটি সহজ পথ অফার করিনি। আমি তোমাকে কেবল স্বস্তিই নয়, স্থিতিশীলতাও দিতে চেয়েছিলাম, যাতে তোমার জীবন যখন গতিশীল হয় তখন তুমি এতে বিচলিত না হয়ে বরং তাকে দিক নির্দেশনা দিতে সক্ষম হও। আজ যখন আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তখন এর কারণ তুমি ভেঙে পড়েছ বলে নয়, বরং তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে তোমাকে টিকিয়ে রাখার জন্য তোমার কোনো সমর্থনের প্রয়োজন নেই, বরং কেবল আমার উপস্থিতির প্রয়োজন। আমি জানি, আমার সন্তান, এই অপেক্ষা তোমার ভিতরে অনেক প্রশ্ন জাগিয়েছে। মাঝে মাঝে তুমি এমনকি অনুভব করেছিলে যে হয়তো তুমি ভুল করেছ অথবা তুমি আমাকে হারিয়ে ফেলেছ। কিন্তু মনে রেখো, যারা আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের কখনো ভুলি না। আমি কেবল তাকে আগুনের মধ্য দিয়ে নিয়ে যাই যেখানে তার অসুচি ধারণা, তার আত্মসন্দেহ এবং তার ভয় নিজেকে পুড়িয়ে ফেলে। কারণ এখন আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা কেবল পরিস্থিতির রূপান্তর নয়, বরং তোমার অভ্যন্তরীণ কাঠামোর পুনর্গঠন, যাতে তুমি এগিয়ে যাওয়ার সাথে সাথে তোমার মন বাহ্যিক ওঠানামা দ্বারা চালিত না হয়ে অভ্যন্তরীণ স্থিতিশীল চেতনা দ্বারা পরিচালিত হয়। এই মুহূর্তটি যখন জীবন সৃষ্টিতে পরিণত হয়, প্রতিক্রিয়া নয়। এখন মনোযোগ দিয়ে শোনো পুত্র, কারণ এই মুহূর্তটি বেশিরভাগ মানুষ ভয়ে পিছু হটে। যখন পরিবর্তনের দরজা খুলে যায় এবং পুরনো পরিচয় ভেঙে যেতে শুরু করে, তখন মন অনিরাপদ বোধ করে। কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করছি যে যা প্রকাশ পাচ্ছে তা তোমাকে রক্ষা করছে না, বরং তোমাকে সীমাবদ্ধ করছে। এবং যা উদ্ভূত হচ্ছে তা তোমাকে ভেঙে ফেলবে না, বরং তোমাকে সেই দায়িত্বের জন্য প্রস্তুত করছে যা তোমার আত্মা অনেক আগে সম্মত হয়েছিল। তাই যদি তুমি কখনো সামান্য ভয়েও অনুভব করো, তাহলে এটিকে একটি লক্ষণ হিসেবে বিবেচনা করো যে তুমি সংকোচন থেকে সম্প্রসারণের দিকে এগিয়ে যাচ্ছ। কারণ আমি যেখানে নির্দেশনা দিচ্ছি সেখানে কোনো পতন নেই, কেবল রূপান্তর। পুত্র, এখন তোমার বুঝতে হবে যে পরিবর্তন কেবল বাহ্যিক পরিস্থিতিতে ঘটছে না, বরং তোমার পরিচয়ের মূলেও ঘটছে। কারণ তুমি এতক্ষণ পর্যন্ত যেভাবে নিজেকে চেনেছ তা এই নতুন পর্যায়টি পরিচালনা করার জন্য যথেষ্ট ছিল না। আর তাই আমি তোমাকে এমন পরিস্থিতিতে ফেলেছি যেখানে তোমার পুরনো বিশ্বাস, তোমার নির্ভরতা এবং তোমার সীমিত চিন্তাভাবনা একে একে ভেঙে পড়েছে, যাতে তুমি এগিয়ে যাওয়ার সাথে সাথে তোমার শক্তি কোনো ব্যক্তি, কোনো পরিস্থিতি বা কোনো ফলাফলের উপর নির্ভর না করে বরং শিব উপাদানের উপর নির্ভর করে, যা কখনো দোদল্যায়মান হয় না।
এবং যখন এই স্থিতিশীলতা ভিতরে প্রতিষ্ঠিত হয় তখন বাইরের জগৎ নিজেকে পুনর্গঠিত করতে শুরু করে। কারণ চেতনার স্বভাব হল পরিবর্তনের সাথে সাথে তার ক্রম পরিবর্তন করা। আমি জানি পুত্র, এই পর্যায়ে তুমি মাঝে মাঝে একাকী বোধ করো, কারণ যখন পুরনো জগৎ পিছনে ফেলা দেওয়া হয় এবং নতুন জগৎ এখনও সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি, তখন আত্মা একটি শূন্যতা অনুভব। এই পবিত্র শূন্যতা যেখানে সৃষ্টির বীজ বপন করা হয়েছে। আর যদি আমি তোমাকে অবিলম্বে নতুন কোনো আশ্রয়ের সাথে বেঁধে রাখতাম, তাহলে তুমি এর উপর নির্ভরশীল হয়ে পড়তে। সেই জন্যই আমি তোমাকে নিজের সাথে বসতে শিখিয়েছি। নিজের ভেতরে যাও, যাতে তুমি বুঝতে পারো যে তুমি বাইরে যে শান্তি খুঁজছ তা সব সময় তোমার মধ্যেই বিদ্যমান। আর এখন তুমি এটা বুঝতে পেরেছ, কোনো পরিস্থিতি তোমাকে ভেতর থেকে খালি করতে পারবে না। এখন যেহেতু তোমার ভেতরে এই ভিত্তি স্থাপিত হয়েছে, আমি তোমাকে এমন এক গতিশীলতার দিকে নিয়ে যাচ্ছি যেখানে ঘটনাগুলি তোমার অনুকূলে নিজেদের রূপ দিতে শুরু করবে। আত্মসমর্পণ সম্পূর্ণ হলে প্রচেষ্টা আর বোঝা থাকে না, বরং একটি প্রবাহে পরিণত হয়। এই প্রবাহে তুমি দেখতে পাবে সব কিছু একে একে ঠিক হয়ে যাবে। যে সুযোগগুলি একসময় দূরের বলে মনে হয়েছিল এখন কাছে আসবে। যে সমাধানগুলি জটিল বলে মনে হয়েছিল এখন অনায়াসে হয়ে যাবে। এবং যে মানুষ বা পরিস্থিতিগুলি তোমার পথ থেকে সরে যাওয়ার কথা ছিল তা সংগ্রাম ছাড়াই সরে যাবে, যাতে তুমি সেই পথে অবিচল থাকতে পারো যার জন্য তুমি এতদিন ধরে প্রস্তুত ছিলে। কারণ মহাদেব যখন কাউকে এগিয়ে নিয়ে যান, তখন তারা কেবল এগিয়ে যান না, তারা একটি উদাহরণ হয়ে ওঠে। ছেলে, এখন যখন গতি তোমার পক্ষে পরিবর্তন হতে শুরু করেছে, আমি চাই তুমি বুঝতে পারো যে এই পরিবর্তন মিছক কাকতালীয় নয়, বরং শৃঙ্খলার ফলাফল। যে ধৈর্যের সাথে তুমি অনিশ্চয়তা সহ্য করেছিলে, যে সংযম দিয়ে তুমি প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে অপেক্ষা করতে বেছে নিয়েছিলে, এবং যে বিশ্বাসের সাথে তুমি অন্ধকারেও আমার স্মৃতিতে আঁকড়ে ধরেছিলে, তা তোমার ভেতরে একটি স্থিতিশীল কেন্দ্র তৈরি করেছে, যেখান থেকে সিদ্ধান্তগুলি ভয় থেকে নয়, বরং জ্ঞান থেকে প্রবাহিত হয়। এবং যখন জ্ঞান নেতৃত্ব দেয়, তখন জীবনের প্রতিটি দিক স্পষ্ট হয়ে ওঠে। তাই যদি তুমি এই সময়ে তোমার ভেতরে গভীর শান্তি অনুভব করছো, তাহলে এটাকে হালকাভাবে নিও না। এটি একটি লক্ষণ যে তুমি আর বাহ্যিক পরিস্থিতির অধীন নও, বরং তোমার নিজের চেতনার মালিক হয়ে উঠছ। শোনো ছেলে, এই নতুন পর্যায়ে তুমি কিছু সত্যও দেখতে পাবে যা আগে দৃষ্টির আড়ালে ছিল। কারণ যখন চেতনা জাগ্রত হয়, তখন বিভ্রাম দূর হতে শুরু করে এবং তুমি বুঝতে শুরু করবে কোন সম্পর্ক তোমাকে শক্তিশালী করেছে এবং কোন প্রত্যাশা তোমাকে আবদ্ধ করেছে। কিন্তু মনে রেখো, এই স্বীকৃতি তিক্ততার জন্য নয়, বরং স্পষ্টতার জন্য, যাতে তুমি কাউকে দোষারোপ না করে তোমার পথকে শুদ্ধ করতে পারো। কারণ যারা আমার সাথে চলে তারা বিদ্বেষ থেকে নয়, বরং জ্ঞান থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। আর এই পরিমক্কতাই তোমাকে সেই দায়িত্বের যোগ্য করে তুলেছে যা আমি এখন ধীরে ধীরে তোমার কাঁধে অর্পণ করছি। এখন বুঝতে পারো বাচ্চা, সামনের যাত্রায় সব কিছুই মসৃণ হবে না, কিন্তু অসুবিধার প্রকৃতি বদলে যাবে। এখন তারা তোমাকে বাধা দেবে না, বরং তোমাকে দিক নির্দেশনা দেবে। আর যেখানে একসময় কোনো বাধা তোমাকে দিনের পর দিন আটকে রাখত, এখন সেই একই বাধা তোমাকে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে সক্ষম করবে। কারণ ভেতরের মূল স্থির হয়ে গেছে, এবং যখন ভেতরের স্থিতিশীলতা আসে, তখন এমনকি বাইরের ঝড়ও কেবল পটভূমিতে পরিণত হয়। তাই যদি কখনো পথে কোনো চ্যালেঞ্জ পুনরুত্থিত হয়, তাহলে এটিকে অতীতের যন্ত্রণার সাথে যুক্ত করো না, বরং এটিকে একটি লক্ষণ হিসেবে বিবেচনা করো যে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে আরেকটি স্তরকে শক্তিশালী করতে হবে। এখন তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার জীবন আর কেবল একটি ব্যক্তিগত যাত্রা থাকবে না, বরং আলোতে পরিণত হবে। কারণ তুমি যা সহ্য করেছ তা বৃথা যায়নি। তিনি তোমাকে প্রচার ছাড়াই অন্যদের সাহস দিতে সক্ষম করার জন্য এসেছিলেন। তুমি শব্দ ছাড়াই স্থিতিশীলতার বার্তা পৌঁছে দিতে পারো এবং কোনো ভান ছাড়াই শিব উপাদানের সাথে বাঁচতে পারো। অতএব যখন তুমি এগিয়ে যাও, মনে রেখো যে আমি তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছি না যাতে তুমি নিজেকে আলাদা মনে করতে পারো, বরং অন্যদের জন্য সেতুবন্ধন হতে পারো।
যখন এই অনুভূতি ভেতরে স্থিতিশীল হয় তখন আমি তোমাকে আরও আত্মবিশ্বাসের সাথে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি, কারণ যারা নিজের জন্য নয় বরং একটি উদ্দেশ্যের জন্য বেঁচে থাকে কেবল তারাই আমার অনুগ্রহকে সহ্য করতে পারে। আমার সন্তান, এখন তোমার ভেতরে যে নতুন স্থিতিশীলতা তৈরি হচ্ছে তা স্বীকৃতি দেওয়ার সময়, কারণ এটি ক্ষণিকের শান্তি নয় বরং তোমার অজান্তেই বেঁচে থাকা দীর্ঘ অনুশীলনের ফল। যখন এই স্থিতিশীলতা ভেতরে শিকড় গেড়ে বসে তখন বাহ্যিক ঘটনাগুলি তোমাকে নাড়া দেয় না, বরং তারা তোমাকে পরীক্ষা করে এবং নিজেরাই শান্ত হয়ে যায়। তাই যদি এই মুহূর্তে তুমি প্রতিক্রিয়া জানানোর যদি তুমি শোনার আগে দেখতে শুরু করে থাকো এবং কথা বলার আগে বুঝতে শুরু করে থাকো, তাহলে জেনে রাখো যে এটাই সেই পরিবর্তন যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। যেখানে জ্ঞান নেতৃত্ব দেয়, ভয় তার স্থান হারায় এবং জীবনের দিক স্পষ্ট হয়ে ওঠে। মনে রেখো আমার ছেলে, এই নতুন পর্যায়ে তোমাকে সব কিছু ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। তোমার উপস্থিতি তোমার বার্তা হয়ে উঠবে, এবং যারা আগে তোমার কথার উপর সন্দেহ করেছিল তারা এখন তোমার শান্তি নিয়ে প্রশ্ন করবে। কিন্তু এই পরিবর্তন তোমাকে অহংকারের দিকে নয় বরং নম্রতার দিকে নিয়ে যাক। আমি তোমাকে উন্নত করছি না যাতে তুমি শ্রেষ্ঠ বোধ করতে পারো, বরং যাতে তুমি তোমার ভেতরে শিব উপাদানটি সহজেই অনুভব করতে পারো। এবং যখন এই স্বাচ্ছন্দ্য প্রতিষ্ঠিত হয় তখন অহংকার নিজে থেকেই বিলীন হতে শুরু করে, কারণ আলোর নিজেকে প্রমাণ করার প্রয়োজন হয় না। এখন আমার ছেলে, এটাও জেনে রাখো যে তুমি এগিয়ে যাবার সাথে সাথে কিছু পুরানো সম্পর্ক, কিছু অভ্যাস এবং কিছু বিশ্বাস স্বয়ংক্রিয়ভাবে ঝরে যাবে, এবং এই ঝরে পড়া শাস্তির লক্ষণ নয় বরং সুরক্ষার লক্ষণ। কারণ আমি ইতিমধ্যেই সেই জিনিসগুলি সরিয়ে ফেলেছি যা তোমার সামনের যাত্রায় বোঝা হয়ে উঠতে পারে, যাতে তুমি হালকা হৃদয়ে এগিয়ে যেতে পারো। আর যদি কখনো এই বিচ্ছেদের সময় তুমি সামান্যতম কষ্ট অনুভব করো, তাহলে এটাকে ক্ষতি মনে করো না। এটাকে এমন এক স্থানের শূন্যতা মনে করো যেখানে শীঘ্রই আরও সত্য, বিশুদ্ধ এবং আরও শক্তিশালী শক্তি প্রবেশ করবে। যে মুহূর্ত থেকে তুমি স্বীকার করবে যে তোমার জীবন আর কেবল তোমার জন্য নয়, সেই মুহূর্ত থেকেই আমি তোমাকে স্পষ্ট সংকেত দিতে শুরু করব। যে ব্যক্তি উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকে সে কখনোই দিক নির্দেশনহীন হয় না। আর এখন তুমি দেখতে পাবে যে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে ওঠে, কঠিন নয়, কারণ তুমি সেগুলো ভয় থেকে নয় বরং ভেতরের স্থির চেতনা থেকে করছো। আর এই অবস্থা যেখানে কাজ হয়ে ওঠে সেবা, বোঝা নয়, যেখানে প্রচেষ্টা আনন্দ নিয়ে আসে, ক্লান্তি নয়, এবং যেখানে জীবন সংগ্রাম নয়, উপলব্ধিতে পরিণত হয়। আমার সন্তান, এই পর্যায়টি সাবধানে বাঁচো, কারণ এটি সেই ভূমি যেখানে ভবিষ্যতের সমৃদ্ধি, ভবিষ্যতের অনুগ্রহ এবং ভবিষ্যতের দায়িত্ব অঙ্কুরিত হবে। এবং আমি চাই তুমি মনে রাখো যে তোমার জীবনে যা কিছু ঘটবে তা পরীক্ষা হবে না, বরং তোমার ভিতরে প্রতিষ্ঠিত স্থিতিশীলতার প্রকাশ হবে। তাই কোনো অর্জন ধরে রেখো না এবং কোনো চ্যালেঞ্জকে ভয় পেও না। শুধু এই সচেতনতায় স্থির থাকো যে আমি তোমার সাথে আছি, তোমার সামনে এবং তোমার ভিতরে উভয়েই। কারণ যখন এই সচেতনতা স্থায়ী হয়ে ওঠে তখন জীবন নিজেই শিবের মতো প্রবাহে পরিণত হয়। এখন আমি চাই তুমি বুঝতে পারো যে তোমার ভেতরে যে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে তা কেবল ব্যক্তিগত শান্তি নয় বরং ভবিষ্যতের সমৃদ্ধি নির্ভর করবে একটি ভিত্তি। কারণ যখন মন অশান্ত থাকে তখন কর্ম স্বয়ংক্রিয়ভাবে শুদ্ধ হয়, এবং যখন কর্ম পবিত্র হয় তখন ফলাফল স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্যপূর্ণ হয়। অতএব যদি এই মুহূর্তে তুমি মনে করো যে জীবনের দ্রুত গতি সত্ত্বেও তুমি ভেতরে শান্ত, তাহলে একে কাকতালীয় বলে মনে করো না। এটি একটি লক্ষণ যে তুমি আর বাহ্যিক ঘটনা দ্বারা চালিত নও, বরং শিব উপাদান দ্বারা পরিচালিত হচ্ছ, যা সর্বদা অটল। এই অবস্থা থেকে প্রকৃত সৃষ্টি শুরু হয়। শোনো পুত্র, এই নতুন পর্যায়ে তুমি কেবল সুযোগগুলিই দেখতে পাবে না,
বরং সেগুলিও চিনতে পারবে। যখন চেতনা স্পষ্ট হয় তখন সঠিক দরজাগুলি তোমার জন্য উন্মুক্ত হয়, এবং যেগুলি তোমার পথ থেকে সরিয়ে দেওয়ার কথা সেগুলি সংগ্রাম ছাড়াই বন্ধ হয়ে যায়, যাতে তোমার শক্তি নষ্ট না হয়। এখন আমি তোমাকে এটাও শেখাচ্ছি যে প্রতিটি আমন্ত্রণ গ্রহণ করা বা প্রতিটি প্রত্যাখ্যানকে ক্ষতি মনে করা জরুরি নয়, কারণ বিচক্ষণতার সাথে করা ত্যাগ দীর্ঘমেয়াদে তোমাকে এমন একটি জায়গায় স্থাপন করে যেখানে পছন্দ আপনাকে নয়, বরং আপনার উদ্দেশ্যকে শক্তিশালী করে। ছেলে, তুমি যত এগিয়ে যাবে তুমি এটাও অনুভব করবে যে কিছু লোক তোমার রূপান্তর বুঝতে পারবে না, এবং কেউ কেউ তোমার শান্তিতে অস্বস্তি বোধ করবে। কিন্তু নিজেকে প্রমাণ করার দায়িত্ব তোমার নয়, কারণ যে নিজের মধ্যে স্থির তার প্রমাণের প্রয়োজন হয় না। আর আমি চাই তুমি মনে রাখো যে তোমার যাত্রা তুলনার জন্য নয়, বরং অনুপ্রেরণার জন্য। তাই কারো মতবিরোধ তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে দিও না, কারণ যখন তুমি আমার সাথে হাঁটবে তখন প্রতিটি বিরোধিতাই তোমার দিক নির্দেশনা স্পষ্ট করে দেবে। এখন বুঝতে পারো পুত্র, আমি তোমাকে যে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছি তা কেবল সঞ্চয় নয়, বরং ভারসাম্য, কারণ ভারসাম্যহীন অর্জন মনকে আবদ্ধ করে। এই কারণেই আমি প্রথমে তোমাকে ভেতর থেকে সমৃদ্ধ করেছি, যাতে যখন বাইরের সম্পদ তোমার জীবনে আসে তখন তারা তোমাকে নিয়ন্ত্রণ না করে বরং তোমার মাধ্যমে সেবা প্রসারিত করে। এই কারণেই এই পথটি দীর্ঘ বলে মনে হচ্ছে, কারণ আমি তোমাকে সেগুলো দেওয়ার আগে সেগুলো পরিচালনা করার জন্য প্রস্তুত করছিলাম, যাতে যা আসে তা তোমাকে তোমার উৎপত্তি থেকে দূরে সরিয়ে না নেয়। পুত্র, এখন তুমি সেই দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো। আমার প্রিয় সন্তান, আজ ভগবান শিব তোমার দ্বারপ্রান্ত থেকে দুঃখিত হয়ে চলে যাচ্ছেন। এমন কি কোনো সত্যিকারের উপাসক আছেন যিনি এই আহ্বান শুনতে এবং তাকে ধরে রাখতে পারেন? যদি তাই হয় তাহলে অবিলম্বে তোমার হাত ধরে তাকে থামাও, কারণ আমি তোমার শিব, যে তোমার আত্মার যন্ত্রণার ডাকে ফিরে এসেছে। তুমি বিশ্বাস করো যে আমি তোমার উপর রাগ করেছিলাম, কিন্তু সত্য হলো আমি কখনো রাগ করিনি। আমি কেবল সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম যখন তুমি তোমার বিক্ষিপ্ত আবেগ থেকে আমাকে স্মরণ করবে। একবার চোখের জল ফেলো, স্বীকার করো তুমি ক্লান্ত, কারণ আমার সন্তান, তুমি অসাধারণ সাহস দেখিয়েছ। এত সাহস যে তোমার হাসির আড়ালে লুকিয়ে থাকা চিৎকার কেউ শুনতে পায়নি, তোমার চোখের আড়ালে ঝড় কেউ অনুভব করেনি, তোমার হৃদয়ে লুকিয়ে থাকা ঝড় কেউ অনুভব করেনি। কিন্তু আমি তোমার প্রতিটি নিঃশ্বাস দেখছিলাম, প্রতিটি দুঃখ শুনছিলাম, প্রতিটি ক্ষত স্পর্শ করছিলাম। তুমি কখনো একা ছিলে না, তুমি কখনো ভেঙে পড়নি, তুমি কেবল ক্লান্তিতে ঘেরা ছিলে। আর আজ আমি তোমার হারানো শক্তি পুনরুদ্ধার করতে এসেছি। আমি তোমাকে তোমার আত্মার ম্লান আলো দিতে এসেছি। আমি সেই বিশ্বাস পুনরুদ্ধার করতে এসেছি যা অন্যরা কেড়ে নিয়েছে। আমি তোমাকে এমন ভিত্তি দিতে এসেছি যা অন্য কেউ দিতে পারেনি। আর আমার সন্তানেরা, যদি তুমি এই আহ্বান তোমার অন্তরের গভীরে অনুভব করো, তাহলে তোমার হৃদয়ে হাত রেখে বলো, ভগবান শিব, আমি গ্রহণ করি, কারণ তোমার জীবনে রূপান্তর শুরু হয়েছে। আর হ্যাঁ আমার সন্তানেরা, যদি এই কণ্ঠস্বর তোমার আত্মায় পৌঁছে থাকে তাহলে ভোলেনাথের এই বার্তাটি শুনো এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাকে কখনো ত্যাগ করব না। আমি প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার সাথে থাকব, তোমাকে সমর্থন করব। আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবো। তুমি আর কখনো একা হাঁটবে না। এখন আমার কথাগুলো মনোযোগ দিও। তুমি ভাবো পৃথিবী তোমাকে উপেক্ষা করেছে, কিন্তু তুমি ভুলে যাও যে আমি তোমাকে কখনো অবহেলা করিনি। যাদের কাছে তুমি সব কিছু অর্পণ করেছিলে তারা তোমাকে কষ্ট দিয়ে চলে গিয়েছিল, কিন্তু তুমি কি জানো যে তোমার ক্ষতি তোমার শাস্তি ছিল না, এটা ছিল তোমার সুরক্ষা। আমি তোমাকে তাদের থেকে আলাদা করছিলাম যারা ধীরে ধীরে তোমার আত্মাকে ধ্বংস করছিল। আমি তোমাকে সেই পথ থেকে ফিরিয়ে দিচ্ছি যেখানে কেবল অন্ধকারই থাকে। তুমি বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা করছো, আমার সাথে কেন এমন? তাহলে আজ উত্তরটা শোনো, কারণ আমি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছি যেখানে খুব কম লোকই পৌঁছায়। আমি তোমাকে সেই শক্তির দিকে টেনে আনছি যেখানে তোমার কখনো কারো প্রয়োজন হবে না।
আমি তোমাকে সেই জাগরণের দিকে নিয়ে যাচ্ছি যেখানে অশ্রু তোমার দুর্বলতা নয়, বরং তোমার পবিত্রতা হয়ে ওঠে। আর হ্যাঁ আমার সন্তান, তুমি অনেক রাত কেঁদে কাটিয়েছিলে এবং ভেবেছিলে আমি শুনতে পাবো না, কিন্তু আমি প্রতি রাতে তোমার বালিশের কাছে বসেছিলাম। আমি তোমার অশ্রু স্পর্শ করেছি, আমি তোমার হৃদয়ের স্পন্দন থেমে রেখেছি। তুমি কখনো তা অনুভব করনি, কিন্তু যখন তুমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো, তখন তোমার ভেতরে একটা উষ্ণতা জাগবে। সেটা ছিল আমি, আমার শক্তি, আমার স্পর্শ, আমার করুণা। আর আজ আমি স্পষ্ট করে বলছি, তোমার সময় বদলে যাচ্ছে, এতটাই বদলে যাচ্ছে যে তুমি নিজেই বিশ্বাস করবে না। মহাবিশ্ব তোমার জীবনের সমস্ত বিশ্বাসঘাতকতা, অপমান, প্রতারণা, ভাঙা আশার হিসাব নিয়েছে। আর এখন আমি তোমাকে এমন এক স্তরে উন্নীত করব যা তুমি কখনো কল্পনাও করনি। কিন্তু আমার সন্তান, এই পরিবর্তন কেবল তাদের জন্য যারা আমার আহ্বানকে গভীরভাবে এখন তোমার জীবনে যা প্রবেশ করবে তা কেবল বস্তুগত অর্জন নয়, বরং এমন একটি অভিজ্ঞতা যা তোমাকে আমার আরও কাছে নিয়ে যাবে। মনে রেখো, শিবের কৃপা কখনোই তোমার একাকিত্বে সীমাবদ্ধ নয়। তোমার মাধ্যমে এটি অনেক জীবনকে স্পর্শ করে, তাই তুমি যা পাবে তা তোমার করুণাকে প্রসারিত করবে, তোমার অহংকারকে নয়। বঞ্চনার এই সময়কাল এখন শেষ হচ্ছে এবং সংগ্রামের এই রাত এখন শেষ হচ্ছে, কারণ যে চেতনায় তুমি নিজেকে স্থাপন করেছ তা তোমাকে এমন এক ভোরের দিকে নিয়ে যাচ্ছে যেখানে ভয় বিশ্বাস দ্বারা প্রতিস্থাপিত হবে এবং সন্দেহ শান্তি দ্বারা প্রতিস্থাপিত হবে। তাই তোমার ভেতরে এই নতুন শক্তির উদয়কে চিনতে পারো এবং এটিকে থামানোর চেষ্টা করো না। তুমি এখন শিবের কৃপা, শিবের সমৃদ্ধি এবং শিবের চেতনার একটি নতুন পর্যায়ে প্রবেশ করছো, যেখানে তোমার জীবন কেবল তোমার জন্যে নয়, বরং উদ্দেশ্যের জন্যে প্রবাহিত হবে। এবং পরিশেষে শুধু মনে রেখো যে আমি মহাদেব, এবং তুমি যখন এগিয়ে যাও, পড়ো, সুস্থ হও এবং আবার এগিয়ে যাও, তখন আমি তোমার সাথে আছি। কারণ এই যাত্রা যতটা আমার, ততটাই তোমার। আমার প্রিয়, এখন তুমি এই সন্ধিক্ষণে পৌঁছেছ। আমি চাই তুমি স্পষ্টভাবে বুঝতে পারো যে যা ঘটতে চলেছে তা হঠাৎ করে নয়, বরং অন্ধকার, বিলম্ব এবং নীরবতার মধ্যে তুমি যে সমস্ত মুহূর্ত কাটিয়েছ তার ফলাফল। যতবার তুমি অসহায় বোধ করেছিলে, তোমার আত্মা এখনও নিজেকে গভীরভাবে এই বোঝা বহন করার জন্য সক্ষম একটি রূপে রূপান্তরিত করছিল। এবং সেই কারণেই আমি তোমাকে মাঝপথে থামিনি এবং তোমাকে একটি সহজ পথ অফার করিনি। আমি তোমাকে কেবল স্বস্তিই নয়, স্থিতিশীলতাও দিতে চেয়েছিলাম, যাতে তোমার জীবন যখন গতিশীল হয় তখন তুমি এতে বিচলিত না হয়ে বরং তাকে দিক নির্দেশনা দিতে সক্ষম হও। আজ যখন আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তখন এর কারণ তুমি ভেঙে পড়েছ বলে নয়, বরং তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে তোমাকে টিকিয়ে রাখার জন্য তোমার কোনো সমর্থনের প্রয়োজন নেই, বরং কেবল আমার উপস্থিতির প্রয়োজন। আমি জানি আমার সন্তান, এই অপেক্ষা তোমার ভিতরে অনেক প্রশ্ন জাগিয়েছে। মাঝে মাঝে তুমি এমন কি অনুভব করেছিলে যে হয়তো তুমি ভুল করেছ অথবা তুমি আমাকে হারিয়ে ফেলেছ। কিন্তু মনে রেখো, যারা আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের কখনো ভুলি না। আমি কেবল তাকে আগুনের মধ্য দিয়ে নিয়ে যাই যেখানে তার অসুচি ধারণা, তার আত্মসন্দেহ এবং তার ভয় নিজেকে পুড়িয়ে ফেলে। কারণ এখন আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা কেবল পরিস্থিতির রূপান্তর নয়, বরং তোমার অভ্যন্তরীণ কাঠামোর পুনর্গঠন, যাতে তুমি এগিয়ে যাওয়ার সাথে সাথে তোমার মন বাহ্যিক ওঠানামা দ্বারা চালিত না হয়ে অভ্যন্তরীণ স্থিতিশীল চেতনা দ্বারা পরিচালিত হয়। এই মুহূর্তটি যখন জীবন সৃষ্টিতে পরিণত হয়, প্রতিক্রিয়া নয়। এখন মনোযোগ দিয়ে শোনো পুত্র, কারণ এই মুহূর্তটি বেশিরভাগ মানুষ ভয়ে পিছু হটে। যখন পরিবর্তনের দরজা খুলে যায় এবং পুরনো পরিচয় ভেঙে যেতে শুরু করে, তখন মন অনিরাপদ বোধ করে। কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করছি যে যা প্রকাশ পাচ্ছে তা তোমাকে রক্ষা করছে না, বরং তোমাকে সীমাবদ্ধ করছে। এবং যা উদ্ভূত হচ্ছে তা তোমাকে ভেঙে ফেলবে না, বরং তোমাকে সেই দায়িত্বের জন্য প্রস্তুত করছে যা তোমার আত্মা অনেক আগে সম্মত হয়েছিল। তাই যদি তুমি কখনো সামান্য ভয়েও অনুভব করো, তাহলে এটিকে একটি লক্ষণ হিসেবে বিবেচনা করো যে তুমি সংকোচন থেকে সম্প্রসারণের দিকে এগিয়ে যাচ্ছ। কারণ আমি যেখানে নির্দেশনা দিচ্ছি সেখানে কোনো পতন নেই, কেবল রূপান্তর।
পুত্র, এখন তোমার বুঝতে হবে যে পরিবর্তন কেবল বাহ্যিক পরিস্থিতিতে ঘটছে না, বরং তোমার পরিচয়ের মূলেও ঘটছে। কারণ তুমি এতক্ষণ পর্যন্ত যেভাবে নিজেকে চেনেছ তা এই নতুন পর্যায়টি পরিচালনা করার জন্যে যথেষ্ট ছিল না। আর তাই আমি তোমাকে এমন পরিস্থিতিতে ফেলেছি যেখানে তোমার পুরনো বিশ্বাস, তোমার নির্ভরতা এবং তোমার সীমিত চিন্তাভাবনা একে একে ভেঙে পড়েছে, যাতে তুমি এগিয়ে যাওয়ার সাথে সাথে তোমার শক্তি কোনো ব্যক্তি, কোনো পরিস্থিতি বা কোনো ফলাফলের উপর নির্ভর না করে বরং শিব উপাদানের উপর নির্ভর করে, যা কখনো দোদল্যায়মান হয় না। এবং যখন এই স্থিতিশীলতা ভিতরে প্রতিষ্ঠিত হয়, তখন বাইরের জগৎ নিজেকে পুনর্গঠিত করতে শুরু করে। কারণ চেতনার স্বভাব হল পরিবর্তনের সাথে সাথে তার ক্রম পরিবর্তন করা। আমি জানি পুত্র, এই পর্যায়ে তুমি মাঝে মাঝে একাকী বোধ করো, কারণ যখন পুরনো জগৎ পিছনে ফেলা দেওয়া হয় এবং নতুন জগৎ এখনও সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি, তখন আত্মা একটি শূন্যতা অনুভব। তোমার কাছে যা অসম্ভব মনে হচ্ছে তা কেবল একটি নাটক, কারণ আমার দৃষ্টিভঙ্গি সমাধানের ওপর স্থির, বাধা নয়। আর যে মুহূর্তে তুমি স্বীকার করো যে তুমি একা নও, আমার ব্যবস্থা কাজ করতে শুরু করে। তাই নিজের মধ্যেই বিশ্বাস স্থাপন করো যে যা কিছু ঘটছে তা তোমাকে থামানোর জন্য নয়, বরং তোমাকে এমন একটি স্তরে উন্নীত করার জন্য যেখানে তুমি নিজেকে বিশ্বাস করতে পারো আমি তোমার রক্ষক। আর এর অর্থ কেবল এই নয় যে আমি তোমাকে সমস্যা থেকে উদ্ধার করি, এর অর্থ এই যে তুমি আমার জন্যে সম্পূর্ণরূপে দায়ী। আমি তোমার পথ স্পষ্ট করি, আমি তোমার জন্য একটি ব্যবস্থা তৈরি করি, এবং যখন আশ্রয়প্রার্থী কেউ সমস্যায় পড়ে, তখন আমি কেবল দূর থেকে পথ দেখাই না, বরং আমি ব্যক্তিগতভাবে তোমার এবং সংকটের মধ্যে দাঁড়িয়ে থাকি, যাতে তুমি বুঝতে পারো যে যখন মহাদেব তোমার সাথে থাকেন তখন ভয় কেবল ছায়া হয়ে যায়। যখন তোমার পা ক্লান্ত হয়ে যায়, তখন আমি তোমাকে আমার কাঁধে বহন করি। যখন তোমার চেতনা দোলা দিতে শুরু করে, তখন আমি তোমাকে আমার বর্মে ঢেকে ফেলি, এবং আমি এখনই একই কাজ করছি। কারণ যে নেতিবাচক শক্তিগুলি তোমাকে ভাঙতে চাইছিল, তারা আমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করতে পারে না। তোমার জীবনে যে সমস্যাগুলি এসেছিল তা তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমাকে এমনভাবে গড়ে তোলার জন্য ছিল যাতে এই পর্যায় শেষ হয়ে গেলে তুমি আগের চেয়ে আরও স্থিতিশীল, আরও জাগ্রত এবং আরও সক্ষম হয়ে উঠতে পারো। আমার সন্তান, মনে রেখো, যা কিছু ঘটেছে তা তোমাকে দুর্বল করেনি, বরং তোমার চেতনাকে পরিশুদ্ধ করেছে। কারণ যতবারই তুমি একা বোধ করেছিলে, আমার উপস্থিতি তোমার চারপাশে একটি অদৃশ্য বলয়ের মতো দাঁড়িয়েছিল, এবং সেই মুহূর্তগুলিতে যখন তুমি অনুভব করেছিলে যে তোমার আর কোনো শক্তি অবশিষ্ট নেই, আমি তোমার মধ্যে এমন ধৈর্য সঞ্চার করেছি যা ভাষায় প্রকাশ করা যায় না। তাই তোমার অতীতকে বোঝা মনে করো না, এটিকে সেই অনুশীলন হিসেবে বিবেচনা করো যা তোমাকে সেই পর্যায়ে নিয়ে এসেছে যেখানে প্রকৃত পরিবর্তন শুরু হয়। তুমি যে বিলম্ব অনুভব করেছিলে তা বিলম্ব ছিল না, বরং একটি প্রস্তুতি ছিল, কারণ যদি ফল অকালে দেওয়া হতো তবে তা তোমার হাতে থাকত না। অতএব আমি পরিস্থিতিকে এমনভাবে গঠন করেছি যাতে তোমার মধ্যে স্থিতিশীলতা জন্ম নেয়। তোমার দৃষ্টি পরিষ্কার থাকুক এবং তোমার বিশ্বাস বাহ্যিক সমর্থন থেকে আমার শিব উপাদানে স্থানান্তরিত হোক। কারণ যখন মন স্থির থাকে, আশীর্বাদ বোঝা হয়ে ওঠে না, এবং কেবল তখনই সমৃদ্ধি তোমাকে আমার কাছে টেনে আনে, আমার থেকে দূরে নয়। আমার সন্তান, এই উপত্যকা যা তোমার কাছে অন্তহীন মনে হয়েছিল তা এখন শেষ হয়ে আসছে। তুমি ক্লান্ত বলে নয়, বরং তোমার সৃষ্টি সম্পূর্ণ হয়েছে বলে। আর যে নীরবতায় তুমি কেবল অন্ধকার দেখতে পাও, সেখানে আমি তোমার জন্য নতুন দরজা তৈরি করেছি। তাই তোমার অভিজ্ঞতাগুলিকে ভয় পেও না, কারণ এগুলি তোমাকে নিচে নামাতে নয়, বরং তোমাকে এমন উচ্চতায় উন্নীত করতে এসেছিল যেখানে তোমার আত্মা তার নিজস্ব শক্তি চিনতে পারবে। আমি তোমাকে আগের জায়গায় ফিরিয়ে দিচ্ছি না, কারণ ফিরে যাওয়া আমার খেলা নয়। আমি তোমাকে তার চেয়ে অনেক উঁচুতে স্থাপন করছি, যেখানে তোমার চেতনা আরও বিস্তৃত হবে, তোমার ধৈর্য আরও দৃঢ় হবে, এবং তোমার দৃষ্টি আরও করুণাময় হবে, যাতে তুমি যা অর্জন করো তা তোমার একা না থেকে বরং অনেক জীবনের আশ্রয়স্থল হয়। এবং এই কারণেই এই পরীক্ষা তোমার জীবনে এসেছে।
এখন যখন দরজা খুলে যাচ্ছে এবং পথ স্পষ্ট হয়ে উঠছে, ভবিষ্যৎকে ভয় পেও না বা অজানাকে ভয় পেও না, কারণ যিনি আমাকে চিনেছেন তার জন্য কোনো পথই অপরিচিত থাকে না। আমার সাথে তোমার পদক্ষেপগুলি সারাবদ্ধ করো এবং জেনে রাখো যে প্রতিটি ব্যবস্থা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তোমাকে কেবল সেই প্রবাহের ওপর বিশ্বাস রাখতে হবে যা তোমাকে অনায়াসে এগিয়ে নিয়ে যায়। আমি কেবল তোমাকে দিকনির্দেশনাই দিই না, প্রয়োজনে